আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তো আমাদের যেহেতু মুকদ্দমা দুররে মুখতার কিতাব আ মুকদ্দমাটা শেষ হয়ে গেছে, যতটুকু নেসাব ছিল। তো এইজন্য এই ক্লাসটা তো অবশ্যই ফাঁকা। তো এইজন্য আমরা ইসলামী ব্যাংকিং থেকে পর্যন্ত আরকি যাবো। আর আপনাদের পরীক্ষা যেহেতু কাছাকাছি, উম ২০০ ১৩৬। আচ্ছা, যাই হোক, এই অধ্যায় তো অনেক বড়, অধ্যায় হয়তো শেষ করা যাবে না। বাকি যতটুকু পড়া যায় আরকি। আচ্ছা, ৩য় অধ্যায় ১৬০ নাম্বার পৃষ্ঠায়। আর আমরা এখন আছি ৩য় অধ্যায় হচ্ছে ১৬০ নাম্বার পৃষ্ঠায়। আমরা এখন আছি ১৩৬ নাম্বার পৃষ্ঠায় মনে হয়। তার মানে আপনার ১০, ২০, ১৪ পৃষ্ঠার মতো আরকি আমাদের বাকি আছে। যদি আমরা ৩য় অধ্যায় পর্যন্ত পড়তে চাই, সেই ক্ষেত্রে ১৪ পৃষ্ঠার মতো আমাদের বাকি। ১৪ পৃষ্ঠা পড়তে হবে আরকি। যাক, সমস্যা নাই। দেখি যদি সম্ভব হয় তাহলে আমরা বাকি ১৪ পৃষ্ঠা পড়ে ফেলবো। আর যদি সম্ভব না হয় পরেই পড়বো। আশা করি ইনশাল্লাহ ১৪ পৃষ্ঠা শেষ হয়ে যাবে। তো আপনাদের নেসাবটা ইনশাল্লাহ অচিরেই দিয়ে দেওয়া হবে। আচ্ছা, দেখেন, বাইয়ে মুশারাকা বা শিরকত শরীয়তের বা ইসলামী ইকতিসাদ, যেটা অর্থনীতি, সেটার অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে বাইয়ে মুশারাকা। মুশারাকা এটা মুফা আলার মাজধার। মুশারাকার মধ্যে শিরকতের অর্থ পাওয়া যায়, অর্থাৎ শরিক হওয়া বা অংশীদার হওয়া। শরীয়তের পরিভাষায় যে কারবারে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান মূলধন ও লাভ লোকসানে অংশীদার হবার চুক্তিতে একত্রে কারবার পরিচালনা করে থাকে, তাকে বাইয়ে মুশারাকা বা শিরকত বলে। বাইয়ে মুশারাকার বিষয়টা সহজে, অত কঠিন কিছু না। ধরেন আমার আছে ৫০, আপনার আছে ৫০, ১ লাখ টাকা। দুইজনে মিলে ব্যবসা বাণিজ্য করব যৌথভাবে। লাভ লস উভয়ের যে মূলধন আছে, মূলধন অনুপাতে নিব আর কি। এটাই হচ্ছে বাইয়ে মুশারাকা। এই পদ্ধতিটাকে বাংলায় বলা হয় অংশীদারি বা যৌথ কারবার। ঠিক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালে গোটা আরব জাহানে এই ধরনের কারবারের প্রচলন ছিল। নবুয়ত প্রাপ্তির পর তিনি এ ধরনের কারবারকে বহাল রাখেন এবং উৎসাহ প্রদান করেন। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করো না, তবে তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা করা বৈধ। হাদিস শরীফে আছে, আন আবি হুরায়রাতা রাফাআহু ক্বাল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা সালিসু শারীকাইন মা লাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু ফাইযা আখানাহু খারাজতু মিন বাইনিহিমা।
হযরত আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে বললেন যে তিনি বলেছেন, আল্লাহ পাক বলেন, দুই অংশীদারের মধ্যে আমি তৃতীয় হই, যে যাবৎ না তারা একে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে। যখন তাদের কেউ অপরের সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন আমি তাদের মধ্যে হতে সরে পড়ি। বা এ মুশারাকা সম্পর্কে হাদিসটা আর কি। তো এই পদ্ধতিতে ব্যবসায়ে অংশীদারগণের মূলধন এবং লাভ সমান সমান অথবা কম বেশি হতে পারে, তবে প্রত্যেকের লাভের হার 40% বা 60 বা 50-50 বা 70-30 ইত্যাদি হারে পারস্পরিক সম্মতিক্রমে পূর্বে নির্ধারিত হতে হবে। ঠিক আছে, বাইয়ে মুশারাকার মধ্যে কিন্তু আপনার হারটা আগে থেকে কি থাকে নির্ধারণ থাকে, কিন্তু বাইয়ে মুদারাবা কিন্তু এর ব্যতিক্রম। বুঝতে পারছেন? কিন্তু কোনো অংশীদার তার লাভের পরিমাণ নির্দিষ্ট, যেমন মাসিক বা বাৎসরিক 25,000, 30 বা এরকম আর কি ইত্যাদি গ্রহণ করে করতে পারবে না। আর লোকসান হলে কারবারের লোকসান অবশ্যই মূলধনের আনুপাতিক হারে বহন করতে হবে। বিষয়টা হচ্ছে পার্সেন্টেজ ধরা যাবে, কিন্তু টাকার অংশ ধরা যাবে না, যে এত টাকা 1 লাখ করে আমরা পুঁজি খাটাইছি, 2 লাখ টাকা 10,000 করে আমরা নিব, এরকম টাকার অংশ ধরা যাবে না। বুঝতে পারছেন? এটা মাথায় রাখতে হবে। তবে যদি পার্সেন্টেজ ধরি যে 50% বা 30% করে আমরা নিব, হ্যাঁ, এরকম পার্সেন্টেজ ধরা যাবে, কিন্তু টাকার অঙ্ক এটা ধরা যাবে না। ছাড়া কোনো অংশীদার তাদের দেওয়া মূলধনের উপর অগ্রিম মুনাফাও ধার্য করতে পারবে না। এখনো ব্যবসায় হয় নাই, আপনি এক্সট্রা মুনাফা ধার্য করতেছেন, মুনাফা আসলে না পরে নিবেন, মুনাফা আসার আগেই ধার্য করে ফেলতেছেন, এরকম করা যাবে না। বরং ব্যবসায় যে মুনাফা অর্জিত হবে তাতে অংশীদারিত্ব কায়েম হবে, অর্থাৎ চুক্তিপত্রের শর্তানুযায়ী পূর্ব নির্ধারিত হারে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন করা হবে, আর লোকসান মূলধনের আনুপাতিক হারে অবশ্যই বহন করতে হবে। এখন এই শিরকতের কিছু প্রকার আছে, বুঝতে পারছেন? বাইয়ে মুশারাকার বিভিন্ন প্রকারভেদ আছে। প্রথমত 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিরকতে মিল্ক, আরেকটা হচ্ছে শিরকতুল আকদ। শিরকতে মিল্ক কি জিনিস? মালিকানায় অংশীদারিত্ব, ঘর বাড়ি, জায়গা জমিন, দালান কোঠা বা অন্য কোনো আস্থাবর অস্থাবর জিনিসের মালিকানায় কোনরূপ চুক্তি ব্যতীত অংশীদার হওয়াকে শিরকাতুল মিল্ক বলে। আরেকটা হচ্ছে শিরকাতুল আকদ, অর্থাৎ চুক্তিভিত্তিক অংশীদারিত্ব, ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্য চুক্তির ভিত্তিতে অংশীদার হওয়াকে শিরকাতুল আকদ অথবা শিরকাতুল উকুদ বলে। এখন শিরকাতুল মিল্ক, শিরকাতুল আকদের হচ্ছে মৌলিক 2টা প্রকার। শিরকাতুল আকদ বা শিরকাতুল উকুদ এটা আবার 4 শ্রেণীতে বিভক্ত: শিরকতে মুফাওয়াজা, শিরকতে ইনান, শিরকতুস সানায়া, শিরকতুল আমাল, হ্যাঁ, এবং এই 4 শ্রেণী। আর একটা হচ্ছে শিরকতুল বুজু। শিরকতুল আমালকে শিরকতুল আবদানও বলা হয় আর কি, বা শিরকতুস সানায়া যেটা, এটাকে শিরকতুল আমাল, শিরকতুল আবদানও বলা হয়। তো শিরকতুল আক এটা 4 শ্রেণীতে বিভক্ত। প্রথমত হচ্ছে শিরকতুল মুফাওয়াদা, বাংলা অর্থ কি? সম অংশীদারি কারবার। সম অংশীদারি কারবার মানে কি বুঝেন? সমান সমান আর কি, আমারও 50 আপনারও 50, মানে যেটার ক্ষেত্রে অংশীদারিটা সমান সমান হবে আর কি। আর শিরকাতুল ইনান মানে হচ্ছে অসম অংশীদারি কারবার, আপনার 50 আমার 20, অসম অংশীদারি। প্রত্যেকটার ব্যাখ্যা আসবে। হ্যাঁ। তারপরে শিরকাতুস সানায়া, অর্থাৎ পেশাভিত্তিক অংশীদারি কারবার। আমি টাকা দিলাম, বা হচ্ছে ভিত্তিক আর কি, আপনার পেশার যেটা আছে, আমার পেশা যেটা আছে, দুজনের পেশা মিলে আর কি একটা অংশীদারি কারবার করা, যেটাকে শিরকাতুল আমাল বা শ্রম ভিত্তিক অংশীদারিত্ব বলা হয় আর কি। যে দুইজনেই পরিশ্রম করব, যা লাভ আসবে এরপরে দুইজন সমান ভাগে নিব আর কি। বা এটাকে শিরকাতুল আবদানও বলা হয়, শারীরিক পরিশ্রম ভিত্তিক অংশীদারিত্ব বলা হয় আর কি। 4 নাম্বার হচ্ছে শিরকাতুল বুজু, অর্থাৎ সুনাম ভিত্তিক অংশীদারি কারবার। আচ্ছা,
তো আমরা এগুলো কিন্তু বুঝার আছে, বুঝতে পারছেন? আসলে মানুষের জ্ঞান শূন্যতা মানুষকে অনেক দূরে নিয়ে যায়, বুঝতে পারছেন? জ্ঞান থাকা দরকার। জ্ঞান থাকলে সব ক্ষেত্রেই মনে করেন তার প্রশস্ততা থাকে আর কি। জ্ঞান এটা হিকমাত, জ্ঞান এটা হচ্ছে এমন একটা জিনিস, এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। ঠিক আছে, জ্ঞানের স্বল্পতা মানুষকে পরিস্থিতির মধ্যে, কঠিন পরিস্থিতিতে ফেলায়। তো দেখা গেছে যেমন গত কিছুদিন আগে একটা লাইভ প্রোগ্রাম হয়েছিল না, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, আসিফ আদনান, তারপরে রফিকুল ইসলাম মাদানি, আবদুল্লাহ বিন নুরুল ইসলাম, তাদের সাথে। তো এখানে তারা আপনার দেখা গেছে আমি অনেকটা শুনছি, শেষের দিকে আমি ঘুমায় পড়ছিলাম, তো আমি আর শুনি নাই আর কি। তো পরবর্তীতে যে জিনিসটা ভাইরাল হয়েছে আর কি, যে ইলিয়াস মিয়া প্রশ্ন করছে যে ইসলামী অর্থনীতি কি আছে, ইসলামী কি কোনো অর্থনীতি আছে, ইকোনমিক্স আছে, এই সেই, তারপর কোরআনের কোথায় আছে দেখা নেই সেই। তো এরকম আর কি। তো দেখেন সাংবাদিক হিসাবে সে তো অনেক বড়, ঠিক না? সাংবাদিক হিসাবে সে তার জায়গায় অনেক বড়। আহ, মানুষ তার কথা শুনে, সে যদি একটা রিপোর্ট করে তো সারা বাংলাদেশ এটা ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, সাংবাদিক হিসাবে সে অনেক বড়, কিন্তু হ্যাঁ, ইসলামিক জ্ঞানের দৃষ্টিতে তার সেই জ্ঞানটা নাই, তার সেই নলেজ নাই, যার কারণে সে মুসলমান হওয়ার পরেও ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান এইটা তার মাথায় ঢুকে না। অথচ একজন সাধারণ মুসলমান সেও বিশ্বাস করে যে ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, তাই না? মসজিদে পাবলিকরা নামাজ পড়ে, সাধারণ মানুষ। তো তাকে যদি বলেন যে ভাই ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন বিধান, সে বলবে হ্যাঁ অবশ্যই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। যদি বলেন কেমনে বুঝান আমারে, আর কিছু বলতে পারবে না, বলতে পারবে না, তার সেই জ্ঞানটা নাই। কিন্তু সে এতটুকু বিশ্বাস করে যে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। তা এখন মনে করেন দেখা গেছে তার এতটুকু নলেজ আছে, এতটুকু সে বিশ্বাস করে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু কিভাবে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে, কোন রুলস ফলো করে এইটা তার জানা নাই। তো এই সেম বিষয় যে সে তো তার একটা লাইনে সে অনেক বড়, ঠিক আছে, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম পরিপূর্ণভাবে মানা চাই, এই ক্ষেত্রে তার সেই জ্ঞানটা নাই। সেই জ্ঞান যদি তার থাকতো, সে একজন মুসলমানের সন্তান, সে কিভাবে বলে যে ইসলামী ইকোনমিক্স নাই? তো ইকোনমিক্স না থাকলে এগুলো কি? আপনারা যে এই যে আপনাদেরকে সুদ ও ইসলামী ব্যাংকিং কি ও কেন, এই পুরো কিতাবটাই তো ইসলামী অর্থনীতির উপরে। বহুসফি কাজায়া ফিকহিয়াত মুআসারা একটা কিতাব আছে আল্লামা তাকি উসমানী সাহেবের। এই কিতাবটাও আপনার সমকালীন ইসলামিক বিষয়গুলোর উপর লেখা। তো অনেক জায়গাতে ইসলামী অর্থনীতি বা ফতুয়া ইফতা বিভাগে এই বহুসফি কাজায়াটা পড়ানো হয়। তো আমরা এই বহুসফি কাজায়াটা একটু কঠিন, তবে আমরা পড়াবো ইনশাল্লাহ, আমাদের মুফতি আবদুল্লাহ সাহেব বুঝে সম্ভবত পড়াবেন। তো দেখা গেছে কিন্তু বহুসফি কাজায়ের ভিতরে এত সহজ করে নাই। এখানে যেমন প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ আপনাকে খুলে খুলে বলতেছে, বহুসফি কাজায়ের ভিতরে এরকম না। ওখানে ইসলামিক অর্থনৈতিক একটা প্রবন্ধ আছে, কিন্তু অনেক আপনার দেখা গেছে আপনার আরবিতে তো সংক্ষেপে, বিস্তারিত হলেও দেখা গেছে একটু কঠিন করে লেখা আর কি, বুঝতে একটু অসুবিধা হয়। তো যার কারণে আমরা ইসলামী অর্থনীতির উপরে এই যে প্রায় 300 পেজের একটা কিতাব, এটা পুরোটাই ইসলামী অর্থনীতির উপরে। এইটা আপনাদের জন্য সিলেক্ট করেছি। তো ইসলামে যদি অর্থনীতি বলতে, ইকোনমিক্স বলতে কোনো কিছু না থাকে, তাহলে এই 300 পেজের কিতাব এটা কি, কোত্থেকে আসছে? শিরকাতুল উজু, শিরকাতুল আমওয়াল, এগুলো কি বানায় বানায় লেখছে? শরীয়ত কি বানানোর জিনিস? অবশ্যই হাদিসের থেকে এগুলো আনা হয়েছে। তো যাই হোক, তো যেটা এটাই বলতেছিলাম যে জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের শূন্যতা, এটা মানুষকে আপনার আহ, অকৃতজ্ঞ, এবং তাকে হচ্ছে আপনার পরিস্থিতিকে আরো কঠিন করে দেয়। কিন্তু জ্ঞান যখন মানুষের বেশি থাকে, তখন মানুষ স্বাভাবিক থাকতে পারে এবং সে শুকরগুজার বান্দা হতে পারে। যেমন ধরেন আমরা
সকালে একবেলা নাস্তা করলে মেজাজ মজ গরম হয়ে যায় নাস্তা করতে না পারলে, এরপরে একটা খাবার বা যে কোনো একটা বিষয় মন মতো না হইলে মেজাজ নষ্ট হয়ে যায়, পুরো অবস্থা খারাপ, এটা এরকম হইলো না, যত সব বাজাইরা, একটা অবস্থা খারাপ। কিন্তু এই বিষয়টা আসবে না, বা আপনার আমার মধ্যে যে না শুক্রি বা অকৃতজ্ঞতার জিনিসটা আসবে না কখন, যখন আমার আপনার জ্ঞানটা পরিপূর্ণ থাকবে, মানে হিকমত থাকবে। যেমন ধরেন, মানুষ যদি পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানে, যেমন এই যে আপনার এই যে ফিলিস্তিনের বর্তমান অবস্থাটা খুব খারাপ, তো আমরা একবেলা নাস্তা করতে না পারলেই আরে কত অভিযোগ, এই সেই কত কাহিনী, একবেলা নাস্তা না করলে একবেলা খাবার না খাইলেই আমাদের অভিযোগের শেষ নাই। কিন্তু ওখানে বাচ্চারা, লাখ লাখ হাজার হাজার শিশু দিনের পর দিন না খায় আছে। তো এইটা যখন আপনি জানবেন তখন না আমার আপনার মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আসবে যে না, আরে এরা না খায় আছে, এদের কি কঠিন পরিস্থিতি, এদের তুলনায় তো আমি অনেক ভালো আছি, আল্লাহ তালা হাজার ভালো রাখছে। তো এই যে আপনার অবস্থাটা, এই সমস্ত অবস্থা, এই সমস্ত পরিবেশ পরিস্থিতি যখন আপনার জানা থাকবে তখন না দেখা গেছে আমার আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে। জানেই না, মনে করেন আমি আছি ওই যে কূপের ব্যাঙের মতো, আমি আছি আমার হালতে, আমার অবস্থায় আছি, যার কারণে সামান্য একটা টুকা লাগলেও মনে হয় যে আরে কি না জানি একটা হয়ে গেছে। অথচ মানুষ যে এর চেয়ে আরো কঠিন বিপদে, মারাত্মক বিপদে আছে, এগুলো আর আমাদের জানা নাই। যদি এগুলো আমরা জানা জানা থাকতো তাইলে আমাদের মধ্যে ওই কৃতজ্ঞতা বোধ জিনিসটা, মানে না শুকরি করা এই জিনিসটা আসতো না আর কি। বুঝতে পারছেন? তো যাই হোক, তো এই হচ্ছে বিষয় আর কি। তো জ্ঞান দরকার, সব ক্ষেত্রেই হিকমত দরকার। হিকমত যদি থাকে, জ্ঞান থাকে, তখন আর কেউ এই সমস্ত বিষয়ে এরকম প্রশ্ন করে না। সে এত বড় একজন সাংবাদিক, সে মুসলমান, সে ইসলাম ধর্ম মানে, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেয়, তার তো এটা বোঝা উচিত ছিল যে আমি কিভাবে বলি যে ইসলামে কোনো ইকোনমিক্স নাই, অর্থনীতি নাই, তার মানে ইসলাম অপূর্ণাঙ্গ। আল্লাহ তালা জীবন বিধান কি আল্লাহ তালা দিচ্ছেন না? ইসলাম আল্লাহ তালা দিচ্ছেন না? তো আল্লাহ তালা কি একটা অপূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের জন্য দিচ্ছেন, যার কারণে এখান থেকে কিছু ধার দেনা করে আরেকজনের কাছ থেকে আনা লাগবে? তার মানে আল্লাহ তালার আহ, দুর্বলতা এখানে প্রকাশ পাইতেছে। আল্লাহ তালা ইসলামের মাধ্যমে মানুষ পুরোপুরি পরিচালিত হবে, এই জিনিসটা, এই সিস্টেমটা আল্লাহ তালা করতে পারেননি, এরকম বোঝা যায়। যাই হোক, এইটাই হচ্ছে জ্ঞানের স্বল্পতা। ঠিক আছে, তার একদিক থেকে অনেক অনেক এলেম আছে, অভাব নেই তার এলেমের, সাংবাদিকতা জার্নালিজম বিষয়ে তার কত কিছু আছে, কিন্তু এই সামান্য নলেজটা তার নাই। এই হচ্ছে বিষয় আর কি, বুঝতে পারছেন? তো এইটাই আসলে, মানে দেখা গেছে, কি বলবো, আহ, ছোট হোক বড় হোক, প্রত্যেক মানুষের বা প্রত্যেক ব্যক্তির এক একটা সাইটের দুর্বলতা থাকে। ঠিক আছে, সবারই। তো এরকম বিষয় আর কি, যত মানুষই দেখবেন একটা না একটা দিক থেকে দুর্বলতা থাকেই। ঠিক আছে, ইচ্ছায় অনিচ্ছায় তো আনওয়াকারহান একটা দিকে তার দুর্বলতা থাকেই। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে শিরকতুল উকুদ বা শিরকতুল আকদের চারটা প্রকার তো আমরা জানলাম। এখন এই শিরকতুল আকদের বিকল্প আর একটা প্রকার আছে, যেটাকে তিন ভাগে ভাগ করা হয়। বুঝতে পারছেন? একটা হচ্ছে শিরকতুল আমওয়াল, আর একটা শিরকতুল আমাল, আর একটা হচ্ছে শিরকতুল উজু। ঠিক আছে? তো শিরকতুল আকদের প্রথমত চার ভাগ করা হয়েছে। আবার অন্য দিক থেকে আবার তিন ভাগে ভাগ করা হয়: শিরকতুল আমওয়াল, শিরকতুল আমাল, আমওয়াল এবং বুজু। শিরকতুল আমওয়াল কাকে বলা হয়? পুঁজিভিত্তিক অংশীদারিত্ব। এটাকে শিরকতুল মুফাওয়াদা, শিরকতুল এনার বিকল্প নাম। হ্যাঁ, শিরকতুল মুফাওয়াদা বা শিরকতুল ইনানের অপর নামও বলা যায় আর কি শিরকতুল আমওয়ালকে। এটাকে পুঁজিভিত্তিক অংশীদারিত্ব বলা হয়, টাকার মাধ্যমে অংশীদারিত্ব হওয়া আর কি। আরেকটা হচ্ছে শিরকতুল আমাল, শ্রম ভিত্তিক অংশীদারিত্ব। শ্রম ভিত্তিক অংশীদারিত্ব। তো এটাকে শিরকতুল সানায়া বা শিরকতুল আবদানও বলা হয়। আর একটা হচ্ছে শিরকতুল উজু বা সুনাম ভিত্তিক অংশীদারিত্ব। প্রত্যেকটার ব্যাখ্যা আলাদাভাবে আসবে। তো উপরের তিনটির প্রত্যেকটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ভালো করে বুঝছেন কিন্তু? তিনটা প্রকার বললো না, যে শিরকতুল আমওয়াল, শিরকতুল আমাল, শিরকতুল উজু। এটা হচ্ছে শিরকতুল উকুদের তিন প্রকার। এই তিন প্রকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে শিরকতুল মুফাওয়াদা, শিরকতুল ইনান। তো শিরকতুল মুফাওয়াদা, শিরকতুল ইনান এইটা সবগুলোর সাথে মিলবে আর কি। তাহলে মোট 6 ভাগ হয়েছে, যেহেতু তিনটাকে 2 ভাগে ভাগ করা হয়। তো প্রথম হচ্ছে শিরকতুল আমওয়াল বিল মুফাওয়াজা, শিরকতুল আমওয়াল বিল ইনান। শিরকতুল আমাল বিল মুফাওয়াজা, শিরকতুল আমাল বিল ইনান। এরপরে 5 নাম্বার শিরকতুল বুজুহ বিল মুফাওয়াজা, শিরকতুল বুজুহ বিল ইনান। বুঝতে পারছেন? প্রকারভেদগুলো ভালো করে বুঝে নিয়েন, ঠিক আছে? এতটুকুই থাকবে, আর বাকি সামনে দেওয়া হবে না, আপনারা ভালো করে বুঝে নিয়েন। বাংলা কিতাব তো দেখা গেছে আপনার অনেক। যে ওস্তাদ এই হ্যাঁ, বইটা কিন্তু এখনো পিডিএফ আমি পাইনি, যে বইটা পড়ানো হচ্ছে। তো পান না, এটা কি আমার দোষ? হ্যাঁ, এর আপনি তো আপনি নিজ আমার দায়িত্বে, ইয়েতে নিজ দায়িত্বে আপনি সংগ্রহ করে নেবেন। কিতাবের নাম লেখেও যদি আপনি সার্চ দেন, তারপরেও তো আপনি নেটে পেয়ে যাবেন, ঠিক আছে? নেটে এই কিতাবের নাম সার্চ দিয়ে এই কিতাবের পিডিএফ আসতেছে না তো। না এটা আমি থাকলে সার্চ দিলাম আমাকে কিন্তু বললেই তো, পিডিএফ। আমি হোয়াটসঅ্যাপে বললেই দিয়ে দেই। আমি বলছিলাম, আপনার মনে স্মরণ নাই, আর আগে 2 দিন বলছি। আচ্ছা, সমস্যা নাই, এর আগে ক্লাসের শেষ সময়ে বলবেন, তাইলে ওই সময় হয়তো ব্যস্ত না থাকলে দিয়ে দিতে পারবো আর কি। অন্য সময় বললে হয়তো মনে থাকে না। যাই হোক, আমি তো আচ্ছা, যেটা বলতেছিলাম, যে এই যে প্রকারভেদগুলো, শিরকত শিরকতের প্রকারভেদ প্রথমত 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সেটা দেখছেনই, 4 ভাগ। এরপরে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগ কি? প্রথমত মূল শিরকত, এটা হচ্ছে 2 প্রকার, শিরকতুল মিল্ক, শিরকতুল আকদ। মূল শিরকত যেটা বাইয়ে মুশারাকা 2 প্রকার, শিরকতুল মিল্ক, শিরকতুল আকদ। শিরকতুল মিল্ক এটার কোনো প্রকারভেদ এখানে বলা হয় নাই, কিন্তু শিরকতুল আকদের প্রকারভেদ আছে। শিরকতুল আকদ প্রথমত 4 ভাগে বিভক্ত: শিরকতে মুফাওয়াজা, শিরকতে ইনান, শিরকতে সনায়ে, শিরকতুল আমাল। শিরকতুল সনায়ে এটা আবার 2টা নাম, শিরকতুল আমালও বলা হয়, শিরকতুল আবদানও বলা হয়। আর এটা হচ্ছে শিরকতুল বুজু। তাইলে শিরকত প্রথমে 2 প্রকার, শিরকতুল মিল্ক এবং হচ্ছে শিরকতুল উকুদ। শিরকতুল উকুদ আবার 4 প্রকার: 1 নাম্বার শিরকতুল মুফাওয়াজা, 2 নাম্বার শিরকতে ইনান, 3 নাম্বার শিরকতে সানায়া, 4 নাম্বার শিরকতুল বুজু, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই শিরকতুল আকদের আবার 3টা প্রকার আছে। একটা হচ্ছে শিরকতুল আমওয়াল, শিরকতুল আমাল, 3 নাম্বার হচ্ছে শিরকতুল বুজু। এই 3 প্রকার, অর্থাৎ শিরকতুল আমওয়াল, শিরকতুল আমাল, শিরকতুল বুজু, এইটা আবার প্রত্যেকটা 2 ভাগে বিভক্ত। অর্থাৎ এটা মুফাওয়াজা এবং ইনান হিসাবে এই 3 প্রকার, পরের 3 প্রকার 2 ভাগে বিভক্ত। তাইলে মোট 6 প্রকার হইল। আগের 4 প্রকার ছাড়াই কিন্তু 6 প্রকার হয়েছে, উপরের যে 3 প্রকার ছিল। তো শিরকতুল আমওয়াল বিল মুফাওয়াজা, শিরকতুল আমওয়াল বিল ইনান, শিরকতুল আমাল বিল মুফাওয়াজা, শিরকতুল আমাল বিল ইনান, শিরকতুল উজুহ বিল মুফাওয়াজা, শিরকতুল উজুহ বিল ইনান। এই হচ্ছে আপনার মোট শিরকতের প্রকারভেদগুলো। এখন প্রত্যেকটা প্রকার, শিরকতুল মিল্ক কাকে বলে, হ্যাঁ, শিরকতুল আকদের 4 প্রকার, কোন প্রকারে কি আছে, প্রত্যেকটা প্রকার বিস্তারিত বলবে। এইগুলা ইনশাল্লাহ আমরা জানবো, তো সমস্যা নাই, ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তীতে জানবো, ঠিক আছে? আপনাদের যদি এই কোথাও অস্পষ্টতা থাকে বলতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার অর্থনীতির উপরে অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব, বুঝতে পারছেন? আপনি এত বিস্তারিত ইসলামী অর্থনীতির উপরে, ব্যাংকিং ব্যবস্থার উপরে এত বিস্তারিত নর্মালি কোনো বইয়ে পাবেন না। এখানে আপনার পুরোটা মানে কিতাবেই ইসলামী অর্থনীতির উপরে লেখা হয়েছে আর কি, মানে বিস্তারিতভাবে। গত বছর আমরা এটা পড়াইছিও, তো এই বছরও ফায়দাজনক মনে হবে এই আশায় আমরাও এই বছর এটা নেশাবের মধ্যে রাখছি আর কি। অন্যান্য কিতাবের চেয়ে দেখা গেছে আরেকটা কিতাব আছে উর্দুতে, ওইটাও পড়ানো হয়, ওইটাও ফায়দাজনক। বাকি এইটা ইসলামী ব্যাংকিং এর উপরে আপনার বিস্তারিত একটা কিতাব, তো খুব সুন্দর, সব দিক থেকে ফায়দাজনক হবে আর কি। তো কোথাও আপনারা না বুঝলে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেওয়া হবে।
আল্লাহু আকবার। সবকিছু হচ্ছে আপনার সময়ের সাথে সামঞ্জস্যশীল, বুঝতে পারছেন? কিছু কিছু বিষয় থাকে যে সময় আপনাকে শিক্ষা দিয়ে দিবে, বুঝতে পারছেন? হয় না, কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে যদি কেউ শিক্ষা দিতে না পারে, তাহলে তাকে শিক্ষা দেয় সময়। ঠিক আছে? মানে কিছু বিষয় থাকে, দেখা গেছে আমার আপনারাকে হাজারবার বললেও ফায়দাজনক হয় না। ঠিক আছে? আপনাকে হাজারবার বলা হইলো, আমাকে হাজারবার বলা হইলো, কিন্তু আমি এটা শুনি না, কর্ণপাত করি না আর কি। কর্ণকুহরে তা প্রবেশ করে না, এমন একটা অবস্থা। তো সময় এমন একটা জিনিস, এটা আপনাকে সঠিক সময়ে আপনাকে আপনার পাওনা বুঝিয়ে দিবে। ঠিক আছে? সময়ের জাতাকলে পিষ্ট হওয়া, বুঝেন না? এরকম আর কি। ঠিক আছে? তো এই সময়ের জাতাকলে পিষ্ট হওয়া অবস্থা আর কি সামনে তৈরি হইতেছে। আল্লাহু আকবার। দেখা গেছে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পুরো জীবনটাতেই এই সময়ের একটা কারসাজি আছে। সময়ের কাজ যদি সময়ে করা না হয়, যেই কাজটা যেই সময় করা দরকার, ওই কাজটা ওই সময় করা না হইলে এটার একটা ক্ষতি থাকে। ক্ষতিটা দুই ধরনের হয়। কিছু ক্ষতি থাকে পূরণীয়, কিছু থাকে অপূরণীয়। যেমন ধরেন, উদাহরণস্বরূপ বুঝাই, ধরেন এখন যে এশার আজান হয়েছে, নামাজ টামাজ পড়া হয়েছে, তো এখন যদি এশার নামাজটা এখন কেউ না পড়ে ভুল ক্রমে বা যেভাবেই হোক, তাহলে এই সময়ের কাজ ছিল কি এশার জামাতটা এই সময়ে পড়া, কিন্তু সে পরবর্তী এখন এটা পড়লো না, তার মানে এটা তাকে পরে আরেকটা সময় পড়তে হবে। এখন এই যে এশার জামাতটা ছুটে গেলো, এটা অবশ্য একটা ক্ষতি। এখন এই ক্ষতিটা, এটা পূরণীয় নাকি অপূরণীয়? অবশ্যই তার আপন জায়গাতে এটা অপূরণীয়, কিন্তু এটার একটা মিছিল, সৌরতান একটা মিছিল দাঁড় করানো যায়, যেটাকে বলা যায় কিছুটা হলেও ক্ষতিটা পূরণীয়। কিন্তু কিছু বিষয় থাকে এমন যেগুলোর ক্ষতি অপূরণীয়, বুঝতে পারছেন? তো আমাদের মানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, ঠিক আছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে কিছু কিছু বিষয় এরকম থাকে যেগুলো হচ্ছে অপূরণীয় ক্ষতি। ঠিক আছে? আল্লাহু আকবার। যাই হোক, তো এই যে মনে করেন আমাদের পড়াশোনার ক্ষেত্রেও দেখেন সময় কিভাবে চলে যাচ্ছে। তো বছর শুরু হইলো মনে হইতেছে মাত্র কয়দিন হয়েছে, অথচ কত দ্রুত সময় চলে গেল, খুব দ্রুত। আজকে 40 নাম্বার ক্লাস হয়ে গেছে, মানে 40টা দরস অলরেডি হয়ে গেছে। মানে আমাদের দরস যদি 100 হয়, 100ই হবে, এর বেশি সম্ভব হয় না আর কি। তো 100 দরস যদি আমরা ধরি, তার মানে অলরেডি আমাদের হচ্ছে আপনার অর্ধেকের মতো দরস হয়ে গেছে, আর বাকি 60টার মতো দরস আছে আর কি। ঠিক আছে? তো এরকম। আর এগুলো হচ্ছে এখানে এই ক্ষেত্রে কোনো ক্ষতি যদি আমরা করি, সেই ক্ষতিটা হচ্ছে অপূরণীয় থেকে যাবে আর কি, বুঝতে পারছেন? অপূরণীয় ক্ষতি থেকে যাবে। তো এখন এই ক্ষতি যেটা অপূরণীয় থেকে যাবে, এইটা আপনার যদি পড়াশোনার ক্ষেত্রে হয়, সেটা পূরণ করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ নিয়মিত ক্লাসে থাকা, সবক ধরা, তামরিনগুলো করা, অ্যাক্টিভিজম থাকা, নিয়মিত অ্যাক্টিভ থাকা, এইটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনি পরবর্তীতে চাইলেও আপনি ক্ষতিপূরণ করতে পারবেন না। ঠিক আছে? চাইলেও আর করা যায় না। এটা 40টা ক্লাস, আর মনে করেন কেউ আজকে আসলো বা এতদিন ক্লাস করে নাই, তো সে চাইলেই কি 40টা ক্লাস মানে দু একদিনের ভিতরে সে মানে শেষ করে ফেলতে পারবে? অসম্ভব বিষয়। এক একটা ক্লাস যদি আমরা গড়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা করেও ধরি, 40টা ক্লাসে ধরেন মনে করেন যে আপনার 70 থেকে 80 ঘন্টা হবে। তো 70 থেকে 80 ঘন্টা কি মানে স্বাভাবিক বিষয়? সে চাইলেই পড়ে ফেলতে পারবে এক লাগাতার 70 থেকে 80 ঘন্টা? তো এরকম আর কি। এখন আপনাদেরকে বিশেষভাবে বলি যে যেহেতু সময় কমে গেছে, ঠিক আছে, মনে করেন অনেক মাদ্রাসায় প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সফর মাসের 1 তারিখ থেকে পরীক্ষা হয়,
অনেক মাদ্রাসা এর ব্যতিক্রম করে না, তারা ওই আরবি হিসাব অনুযায়ী, বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখলাম সাইনবোর্ডেও শুরু হয়েছে, তারা আরবি হিসাব অনুযায়ী পরীক্ষা শুরু করে দিছে। কিন্তু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান এবং ছোট প্রতিষ্ঠানগুলোতে হয়তো এখন খেয়ার চলতেছে, এক দুদিন পরেই পরীক্ষা হবে এরকম আর কি। তো যাই হোক, সময় যেহেতু শেষের দিকে, এখন আমাদের পরীক্ষাও তো বেশি দিন নাই, দেখবেন যে দেখতে দেখতে সময় 14 তারিখ এসে পড়ছে। 14 তারিখে তো লেট হয়ে যায়, কারণ আপনার পরীক্ষা আহ, দেখা গেছে অলরেডি অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তো এখন 14 তারিখে তো অনেক জায়গায় মাদ্রাসাও খুলে যাবে, অনেক জায়গা হয়তো বন্ধ থাকবে। 14 তারিখ থেকে পরীক্ষা হইলেও আপনার আরো 14 দিন লেগে যাবে, মানে এই মাস, আগস্ট মাস পুরোটা শেষ হয়ে যাবে পরীক্ষা নিতে নিতে। তো সময় তো খুব শর্ট, বুঝতে পারছেন? যার কারণে আপনাদেরকে একটু সচেতন হওয়া লাগবে আর কি, প্রত্যেকে আপন 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 জায়গায় সচেতন হওয়া লাগবে। তামরিনগুলো আপনারা এখনো জমা দিতেছেন না, তামরিনগুলো আপনারা পাঠায় দেন, টাইম দেওয়া হয়েছিল 30 তারিখের মধ্যে পাঠায় দিবেন। তো নিজের আগ্রহে যদি না লেখেন তো কিভাবে হবে বলেন? যদি পাঠান তামরিনগুলো আমরা দেখে ঠিক করে দিব, আমরা তো আমাদের জায়গা থেকে মেহনত মুজাহাদা চালায় যাব, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। তো আপনারা যদি নিজের আগ্রহ না দেখান তাহলে কিভাবে হবে? 28টা তামরিন দেওয়া হয়েছে, লিখে পাঠায় দিলে আমরা দেখে দিতাম। আর যদি না পাঠান তাও সমস্যা নাই, কিন্তু তামরিন লেখছেন সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো পরীক্ষার টাইমলাইনটা ইনশাল্লাহ রেডি করে দিব, দেখি এই সপ্তাহের মধ্যেই। একটু প্রশ্নের কাজ চলতেছে তো, যার কারণে একটু লেট হইতেছে। আচ্ছা, তো এই আল কোরআনের বিষয়ভিত্তিক আয়াত, যেটা কাওয়ায়েদুল ফিকার সাথে পরীক্ষা হবে আর কি, কাওয়াইদুল ফিকা মা হিফজুন নুসুস, এখান থেকে পরীক্ষায় আসবে আর কি। তো গত ক্লাসে আমরা 1 নাম্বার খণ্ডটা একটু দেখছিলাম, ওখান থেকে কি কি বিষয় হতে পারে সেগুলো দেখা হয়েছিল আর কি। এই ক্লাসের দ্বিতীয় খণ্ডটা দেখেন, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনার পরীক্ষায় আসবে আর কি, সবগুলো তো আসবে না, সবগুলো আসা সম্ভব না। যেই সকল বিষয়গুলো আসবে এগুলো ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের নেসাব নামার মধ্যে দিয়ে দিব। অবহেলা করবেন না, বুঝতে পারছেন? আমি বারবার বলি, অবহেলা করলে আপনি নিজেই নিজের জায়গা থেকে ছিটকে পড়বেন। ঠিক আছে, গত ক্লাসেও বলছিলাম যে আহ, মানে কিছু কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে আপনার মানে আপনি বুঝতেও পারবেন না যে আপনি কিভাবে সরে গেছেন, এরকম আর কি। তো সময়, ওয়াল আসর বলছে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ তাআলা কেন খাইছেন? অবশ্যই সময়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এরকম আর কি, অবহেলা এটা করতে থাকলে দেখবে যে এক সময় আপনার ভিতরে একটা অনীহা অনাগ্রহ চলে আসবে, তখন আর হবে না। ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভ থাকলে তখন সব কিছু সহজ হয়। আচ্ছা, তো নিজ দায়িত্বে আপনারা সাহিবুল বাইতি আদরা বিমা ফিহ, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থা সম্পর্কে আমরা খুব ভালো জানি, কার কোন দিক থেকে দুর্বলতা আছে আমরা নিজেরা ভালো জানি। তো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজেদের যে দুর্বলতাটা ওইটা ঠিক করে নিলে ভালো হয়, নিজ দায়িত্বে আর কি। কারণ আমার কি দুর্বলতা আছে এটা আমি জানি, যে এই সাইডটা আমি দুর্বল, এই সাইডটাতে চারিত্রিক হোক পড়াশোনা হোক, এই দিকটাতে আমি দুর্বল, বেশ এই দিকটা ঠিক করে নেওয়া ভালো। ঠিক আছে, তো এরকম আর কি। এখন এই প্রতিষ্ঠানের সাথে আছেন বা যেখানেই আছেন, যে পরিবারে, যে সমাজে, যে প্রতিষ্ঠানে আছেন, কোন সাইডটাতে মনে করেন আমি আপনি দুর্বল সেটা অবশ্যই আমার আপনার জানা আছে। নিজের দুর্বলতা যদি মনে করেন আমরা নিজেরা না জানি, তাহলে তো মনে করেন সেই দুর্বলতা কাটিয়ে ওঠা মুশকিল। দুর্বলতা থেকে কখন পরিত্রাণ পাওয়া সম্ভব? যখন জানবো যে আমি এই সাইডটাতে দুর্বল, এই সাইডটাতে আমার অবহেলা আছে, আমার ত্রুটি আছে, আমার শুধরানো দরকার, তখন না মনে করেন
এখান থেকে বাঁচতে পারবো? যদি জানি না কোন সাইডে আমার দুর্বলতা আছে, আমার দুর্বলতাটা কি, আমার ভুলটা কি, এটা আমি জানিই না, তাইলে কিভাবে বাঁচা সম্ভব? বুঝতে পারছেন? যাই হোক, তো এই জন্য বললাম আর কি যে আমরা প্রত্যেকের দুর্বলতা সম্পর্কে ভালোই জানি, নিজেরা নিজেদের ইস্তাফতি নাফসা কেমন একটা বিষয় আর কি। তো এই জন্য যেই সাইডে দুর্বল আছি আমরা ওই সাইডটা ঠিক করে নিই, তাহলে সহজ আর কি। বুঝতে পারছেন? আর নাইলে এই সময়ের সাথে সাথে তাল মিলায় যখন চলতে হবে তখন দেখবেন যে আপনি আজ থেকে নিজেই ছিটকে পড়ছেন, তখন তো উজুর দিলে আর চলবে না। তখন তো আমরা বলবো যে আপনাকে তো সময় দেওয়া হয়েছে, আপনি তো নিজের জায়গাটা পরিষ্কার করতে পারেন নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। যাই হোক, তো এখানে দেখেন আমাদের আব্দুল্লাহ সাহেব হুজুর চলে আসছেন, উনি ক্লাস করাবেন। তা আমাদেরকে বারবার বলতেছি একটু তামরিনগুলো দিয়ে দিলে, হুজুরকে দিলে হুজুর হয়তো দেখে দিত। হুজুর অনেক ব্যস্ততা আছে, পরীক্ষা কেন্দ্রিক, মুতালা মাদ্রাসার অনেক কাজ, তারপরেও হুজুরে বলছিলাম। তো এখন আপনারা যদি তামরিনগুলো দিয়ে দিতেন ভালো হইতো আর কি। আমি তো তামরিন কত আগেই আপনাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? অনেক আগেই তামরিন 28টা আমি দিয়ে দিছি, অনেক আগেই। তো অলরেডি তো মাস শেষ হয়ে যাইতেছে, তারপরেও আপনারা একটু অবহেলা করতেছেন। আচ্ছা, তো এখানে বিভিন্ন অধ্যায় আছে: সালাত, সওম, জাকাত, হজ, তহারত, হায়েজ, নেফাস, বিবাহ, তালাক, ইদ্দত, মোহর, ইলা, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, কিসাস, এতিম, তওবা, বিভিন্ন বিষয় আছে আর কি। এই সমস্ত বিষয় তো আর পরীক্ষায় আসবে না, নির্দিষ্ট কিছু কিছু বিষয় বা কিছু অধ্যায় আসবে আর কি। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি এটা আপনাদের নেসাব নামার মধ্যে কি কি বিষয় আসবে সেটা দিয়ে দিব অচিরেই। তো পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা, পরীক্ষা কেন্দ্রিক সবকিছু ইনশাল্লাহ অচিরেই 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। সকলে একটু সতর্ক হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি কিতাব শেয়ার করে দিচ্ছি, আর আপনারা যদি কারো কোনো কিছু বলার থাকে বা জানার থাকে অবশ্যই বলতে পারেন। উসিল এফটা শেয়ার করে দিচ্ছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে ধরবেন। হুজুর ক্লাস করানোর পরে ইনশাল্লাহ হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. حامد ونصلي ونسلم بعد. ছাত্রের সংখ্যা মনে হচ্ছে দিনের দিন কমতে আছে। ওই পরীক্ষা চলে আসতেছে, ছাত্র বাড়ার কথা সেই জায়গায় করতেছে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান। তো আজকে আমাদের 8ম নম্বর মূলনীতি শুরু হবে। তো আমরা ইতিপূর্বে মূলনীতি পড়তেছিলাম যে মুফতি সাহেব যদি মুস্তাহিদ না হন, মুস্তাহিদুল মাযহাব অথবা মুস্তাহিদে মুতলাক, কোনোটাই যদি মুস্তাহিদ না হন, মুফতি সাহেব যদি মুস্তাহিদ না হন, তাহলে বলা হয়েছিল আসহাবে তারজিহ যে মাসআলাটাকে রাজে বলবেন সেই মাসআলা অনুযায়ী ফতোয়া দিতে হবে, সেই মাসআলাটাকে বা সেই মতটাকেই দলিল হিসেবে গ্রহণ করতে। কোনটা সবচেয়ে রাজে, কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য, সেক্ষেত্রে 7ম নম্বর অধ্যায়ের মধ্যে চলে গিয়েছে। সুস্পষ্ট রাজের মধ্যে কতগুলো শব্দ গিয়েছিল: আলাইহি আমাল উম্মাহ, আলাইহি ফাতওয়া ইউফতা, আল ফাতওয়া আলাইহি হুয়া সহিহ ওয়াল আসাহু, ইত্যাদি শব্দগুলো গিয়েছিল। 8ম নম্বর মূলনীতির মধ্যে আসলো যেমন দুইটা মাসালা, একটা মাসালা দুইজনের পক্ষ থেকে, একই মাসালার মধ্যে যদি দুইজনের কৌল মুতাআরিজ হয়ে যায়, বিরোধমুখী হয়ে যায়। আচ্ছা, এবার তো একটু বলি। الأصل الثامن إن وجد قولان متعارضان وقد رجح كل واحد منهما
فإن كان كلا الترجيحين من رجل واحد عمل بالمتأخر منهما إن ورث التاريخ، وإن لم يرث التاريخ أو كان الترجيحان من رجلين مختلفين رجح المفتي أحدهما بمرجحات تبدله، فإن لم يزل لأحدهما شيء من المرجحات فالمختار بالخيار ويأخذ أحدهما بالشهادة قلبه مجتنبا عن التشهي وطالبا للصواب من الله تعالى। যদি দুইটা একটা মাসালার মধ্যে দুইটা কৌল হয়, একটা আরেকটার বিপরীতমুখী হয়, وقد رجح كل واحد منهما, এবং প্রত্যেকে একটা আরেকটার তুলনায় দুটোটাকে প্রাধান্য দেয়, দুটোটাই প্রাধান্য প্রাপ্ত হয়। فإن كان كلا رجحين من رجل واحد فإن كان كلا الترجيحين من رجل واحد, আর যদি উভয়টা তারজিহ অর্থাৎ উভয়টা প্রাধান্য একই ব্যক্তি থেকে হয়, তাহলে একই ব্যক্তি থেকে হলে তাহলে সে প্রথম বলার পরে তারজিহ দিয়েছিল সেটাকে বাদ দিয়ে দ্বিতীয়বার বলার পরে তারজিহ দিয়েছে ওইটাকে গ্রহণ করতে হবে। যদি তারিখ জানা থাকে, মরিফা তারিখ যে কোনটা কোন তারিখে বলছিল, তাহলে পরবর্তী তারিখ যেটা এটাকে গ্রহণ করা হবে। আর যদি এমন না হয় তারিখ না জানা থাকে, একই ব্যক্তি বলছে মাসালাকে, দুটোটা মত বলেছে এবং প্রাধান্য দিয়েছে একই ব্যক্তি, কিন্তু তারিখ জানা নেই কোনটা আগে কোনটা পরে, অথবা দুইজন ব্যক্তি থেকে মত চলে আসছে এবং দুজন ব্যক্তি হল বিপরীতমুখী ব্যক্তি, ভিন্ন ব্যক্তি, আবার তারজিহ দুজন দিয়েছে, মুফতিসাবরা দুটোটা মতকে তারজিহ দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি করা হবে? এই ক্ষেত্রে মুফতি সাহেবের কাজ হলো সে ইবারতের এবং উভয়ের তারজিহের কারণ দেখে, তারজিহের ইল্লত দেখে তারপর কি করবে, সে ফতোয়া দিয়ে দেবে। ফাইনাল ইয়াজার, আর যদি মুফতি সাহেবের কাছে কোনো একটা বিষয়, কোনো একটা কারণ স্পষ্ট না হয় তারজিহ দেওয়ার ক্ষেত্রে, তাহলে মুফতি সাহেবের জন্য ইখতিয়ার রয়েছে যে সে নিজের প্রবৃত্তি থেকে বিরত থেকে আল্লাহ তাআলার সঠিক দিকটা তালাশের জন্য, উন্মোচনের জন্য সে মুখাপেক্ষী হয়ে একটা মুরাকাবার মতো করে তার কলব যেটাকে বলবে, যে মতটাকে বলবে যে এটাই রাজা কৌল, এটাই প্রাধান্য কৌল, এটা দিলে সমাজের জন্য উপকার হবে, তখন সে যে কোনো একটাকে দিতে পারে। তো এই মূলনীতির কোনো সরার প্রয়োজন নেই যে দুটোটা যদি রাজা হয়, তাহলে যদি মুফতি সাহেব কোনো একটা কারণ বা ইল্লত পান, তাহলে যে ইল্লত অনুযায়ী ওইটাকে প্রাধান্য দেবে। আর যদি কোনো ইল্লত না পান কোনোটাকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে, তাহলে কথা হলো যে মুফতি সাহেব মুরাকাবা করে, চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে যেটা তার কাছে ভালো মনে হবে, দিল টানবে, মন টানবে, ওইটা কি করবে, ফতোয়া দেবে। এখন কথা হলো, একটু আগে বলা হলো যে মুরাজ্জাহার মধ্যে থেকে দুটোটাই মুরাজ্জাহ প্রাধান্যপ্রাপ্ত, কিন্তু কোনো একটাকে দলিলের মাধ্যমে বা কারণের মাধ্যমে বা আলামতের মাধ্যমে প্রাধান্য দেবে। এই আলামতগুলা কি, কোন আলামত দেখে উনি প্রাধান্য দিতে যাবে? এখানে একের পর এক আলামতগুলো বলা হবে যে এই আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে মুফতি সাহেব এটাকে গ্রহণ করবে, ওইটাকে গ্রহণ করবে না। যেমন পদ্ধতি আল-আউয়াল ইযা কানা আহাদু সাহিহান সরিহান ওয়াল আখির ইলতিজামান আমিলা বিস-সরিহ, যদি উভয়টাই প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু একটা হলো সরিহ আর একটা কি ইলতিজামান, অর্থাৎ একটা সুস্পষ্ট আর একটা হলো কি প্রাসঙ্গিক সুস্পষ্ট, তাহলে যেটা একদম সুস্পষ্ট সেটা কি করবে, গ্রহণ করবে, প্রাসঙ্গিক বিষয়টাকে গ্রহণ করবে। দ্বিতীয় নাম্বার হলো ইযা কানা আহাদু সাহিহান বিল-লফজ আকওয়া বিন-নিসবতি ইলা তাসন আখির রুজ্জামা লফজ আকওয়া, তাহলে যদি দুইটার মধ্যে থেকে একটা বেশি শক্তিশালী হয় সহিহের দিক থেকে আর একটা কম হয়, তাহলে যেটা বেশি শক্তিশালী সেটা কি করবে, গ্রহণ করবে। তৃতীয় নম্বর হলো ইযা কানা আহাদু মাযকুরুন ফিল মুতুন ওয়াল আখির মাযকুরুন ফি গায়রিহা, যদি একটা মুতুনের কিতাবের মধ্যে উল্লেখ থাকে আর একটা মুতুন না সরার কিতাবের মধ্যে উল্লেখ থাকে, তাহলে মুতুনের কিতাবের মধ্যে যে মতটালে উল্লেখ আছে সেটাকে গ্রহণ করবে।
فالراجح ما في المتون তাহলে মুতুনের মধ্যে যেটা থাকবে সেটা কি রাজিবি ইল্লা ইদা সারা المشايخ من اصحاب الترجيح سبب ترجيح غير المتون كما سبق তবে হ্যাঁ কোনো মাসায়েখ যদি মুতুনটাকে প্রাধান্য না দিয়ে বরং সরার মধ্যে যে মশালাটা আছে সেটাকে প্রাধান্য দেয় দুইলা দিলের মধ্যে মাধ্যমে তাহলে সেটাকে গ্রহণ করা যেতে পারে والرابع إذا كان هذا ظاهر الرواية والآخر غيره فالراجح ما هو ظاهر الرواية আর চতুর্থ নম্বর হলো যদি জাহিরুর রাওয়ায়াতের মধ্যে থাকে নওয়ায়াতের রাওয়ায়াতের মধ্যে না থাকে তাহলে জাহির রাওয়ায়াতের মধ্যে জাহির রাওয়ায়াত বলতে 6টা কিতাবকে বোঝায় জাহির রাওয়ায়াতের কিতাব বলতে 6টা কিতাব বোঝায় সেই 6টা কিতাব সামনে আসবে আজকে আসবে ইনশাআল্লাহ বলা হবে ওই 6 কিতাবের মধ্যে যদি থাকে তাহলে এটাকে প্রাধান্য দেওয়া হবে আর যদি ওই 6 কিতাবের মধ্যে না থাকে তাহলে সেটাকে প্রাধান্য দেওয়া হবে পঞ্চম নম্বর إذا كان أحدهما قول الإمام والآخر قول صاحبيه فالراجح قول الإمام যদি একটা কি হয় ইমামের কৌল হয় তো আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌল হয় আর আরেকটা যদি তার সাহেবাই আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মুহাম্মদ রাহিমাহুল্লাহর কৌল হয় তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর যে কৌল সেই কৌল যে প্রাধান্য দেওয়া ষষ্ঠ নম্বর হলো যদি আকসার মাশায়েখ যেটাকে গ্রহণ করেছেন পছন্দ করেছেন সেটাকে গ্রহণ করা হবে কলিল কম মাশায়েখ যেটাকে গ্রহণ করেন নাই করেছেন সেটা গ্রহণ করা হবে অর্থাৎ লিল আকসার হুকমুল কুল আকসার উপর কি করা হবে গ্রহণ করা হবে আর যেটা কম এটাকে গ্রহণ করা হবে সপ্তম নম্বর হলো ইদা কান হাদুমা কিয়াসান ওয়া আখরা ইস্তিহসানান ফার-রাজিহ ইস্তিহসান যদি একটা কি হয় কিয়াস হয় কিয়াসের ভিত্তিতে হয় আর একটা ইস্তিহসানের ভিত্তিতে হয় তাহলে ইস্তিহসানটাকে গ্রহণ করা হবে কিয়াসটাকে গ্রহণ করা হবে ওয়াসাম ইদা কান হাদুমা আফাক বিল-জামান কান রাজিন আলা গায়রিহি আর অষ্টম নম্বর হলো জামানার দিক থেকে মুয়াফিক জামানা মানুষের সাথে জামানার সাথে যে মাসালাটা মুয়াফিক মোটটা মুয়াফিক সেটাকে গ্রহণ করা হবে আর যেটা মুয়াফিক না এটাকে গ্রহণ করা হবে নবম নম্বর হলো যদি দলিলের দিক থেকে মুফতি সাহেবের কাছে কোনো একটাকে প্রাধান্য মনে হয় তাহলে দলিলের দিক থেকে শক্তিশালী যেটা সেটাকে গ্রহণ করবে এই সমস্ত মুরাজাহাতগুলো প্রাধান্য দেওয়ার আলামতগুলোকে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব শরহ উকুদুল মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন এগুলো ছাড়াও আরো কতগুলো মুরাজাহাত রয়েছে যেগুলোর মাধ্যমে প্রাধান্য দেওয়া যায় তার মধ্যে একটা হলো আল্লাহু ইযা কানা হাদুল কওলাইন আনফা লিল ফুকারা ফাহুয়া আওলা মিন গায়রিহি ফি বাবি যাকাতি যদি দুই কৌলের মধ্যে একটা কৌল আনফা অধিক উপকারী হয় ফুকারাদের জন্য যেমন যাকাতের অধ্যায়ের ক্ষেত্রে তাহলে ফুকারাদের জন্য যেটা আনফা হয় সেটাকে গ্রহণ করা হবে ওয়াইদা কানা হাদুল কওলাইন আনফা লিল ওয়াকফি ফাহুয়া আওলা মিন গায়রিহি এমনি ভাবে যদি দুই কৌলের মধ্যে একটা কৌল অকফের বিষয়ের ক্ষেত্রে অকফের ক্ষেত্রে বেশি উপকারিত হয় অর্থাৎ অপকৃত হয়ে যায় তাহলে সেটা গ্রহণ করা হবে আর যেটা অকফের জন্য উপকার নেই সেটা গ্রহণ করা হবে এমনিভাবে তৃতীয় নম্বর হলো ইযা কানা আহাদুল কওলাইন আতরুল হাদ্দি ফাহুয়া আওলা মিন গায়রিহি যদি দুইটা কৌলের মধ্যে একটা কৌল এমন হয় যে বান্দাকে হদের দিকে হদ পর্যন্ত চলে যায় এমন শাস্তি পর্যায়ে চলে যায় তো দুই কৌলের মধ্যে থেকে যেটা হদ থেকে বিরত রাখবে ওই কৌলটা কি করতে হবে গ্রহণ করতে আর চতুর্থ নম্বর হলো যখন হালাল এবং হারামের মধ্যে তাআরুজ হয়ে যাবে তখন হারামটাই প্রাধান্য পাবে হালালটা প্রাধান্য পাবে قال عبد الضعيف عفى الله عنه هذه كلها موجهات الذكر والفقراء واستمر في ترجيح قول على قول ليست هذه الضوابط كلية ولا متردد في جميع الأحوال بل ربما يكون التضارب والتزاجر بين هذه الموجهات এখানে আল্লামা তুকসমানি হাফিজাহুল্লাহ এটা বলতেছেন যে এখানে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ দুইটা কৌল যদি রাজে হয় প্রাধান্য পড়তে হয় তাহলে এই সমস্ত আলামতগুলো দেখে একটাকে আরেকটার উপর প্রাধান্য দিবে এটা ফুকাহা কেরাম কি করছেন এই নিয়মটাকে উল্লেখ করে দিয়েছেন এবং তারা এই সিস্টেমটাকে একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে গ্রহণ করেছেন ব্যবহার করেছেন কিন্তু উনি বলতেছেন আসলে এখানে যে নিয়মটা বলা হচ্ছে এই যে একটা জবাবে একটা নিয়ম নিতে বলা হয় এটা কোনো
জবাবে তো কুল্লিয়া না, কায়দায় কুল্লিয়া না যে হ্যাঁ এই সিস্টেমই হয়। বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই দলিল আদিল্লার ক্ষেত্রে বা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে দ্বন্দ্ব একটা একটার সাথে দ্বন্দ্ব বিরোধী সৃষ্টি হয়ে যায়। অতএব এই যে সমস্তগুলো কানুনগুলো বলা হয়েছে, এই কানুনগুলো আপনার একদম কায়দায় কুল্লিয়া না, বরং কখনো কখনো দেখা যায় একটা এখানে যে সিস্টেম বলা হয়েছে সিস্টেমের বিরুদ্ধে গিয়েও প্রাধান্য দেওয়া হয়। আর এটা উনি বলতেছেন কারাই পারবে, ওই সমস্ত ওলামা একরাম, ওই সমস্ত মুফতি সাহেবরাই দ্বারাই সম্ভব। যে সমস্ত মুফতি সাহেবরা কোনো আহলুল্লাহ, কোনো বুজুর্গ, কোনো অভিজ্ঞ মানুষের কাছে গিয়ে তারপর ফেকাকে শিক্ষা করেছে, গ্রহণ করেছে, তাদের দ্বারা এটা সম্ভব। যে কোনটাকে কখন প্রয়োগ করা লাগবে তারা এটা বুঝতে পারে। আস্তে আস্তে নবম নম্বর মূলনীতি হলো, যদি এই সমস্ত দুইটা প্রাধান্য প্রাপ্ত রেওয়ায়েত এবং এই সমস্ত দলিল আদিল্লার মাধ্যমেও যদি স্পষ্ট না হয়, তার্জি না হয়, তাহলে আবশ্যক হলো জাহিরের রেওয়ায়েতের অনুসরণ, অর্থাৎ 6 কিতাবের মধ্যে 6 কিতাবকে অনুসরণ। আবার এনে বলা হইতেছে যে কখনো কখনো দেখা যায় জাহির রেওয়ায়েত অর্থাৎ ওই 6 কিতাবের মধ্যে একটা একজনের মত আরেকজনের মতের সাথে ইখতিলাফ হয়ে যায়। তখন কি করবে? বলা হচ্ছে যে এই মূলনীতির মাধ্যমে যদি না পাওয়া যায়, আমরা জাহির রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায়, তাহলে জাহির রেওয়ায়েত অনুযায়ী ফতোয়া দেবে। যদি জাহির রেওয়ায়েতের মধ্যে কি করা হয়, দুই দলের মধ্যে কি হয়, ইখতিলাফ হয়ে যায়, দুই মতের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তাহলে বলা হচ্ছে যে জাহিরি কিতাবের মধ্যে 6 কিতাবের মধ্যে থেকে যেটা পরের কিতাব, ওই পরের কিতাব অনুযায়ী কি দেওয়া হয়, ফতোয়া দেওয়া হয়। অতএব আমাদেরকে এখন প্রয়োজন হলো এই 6 কিতাব কোনটা আগে লেখা হয়েছে আর কোনটা পরে লেখা হয়েছে এটার ধারণা নেই। এখানে কতটা বলতেছেন ফালা বুদ্দা ইদান মিন মারিফাতি তারিখ হাযিল কুতুবি সিত্তা। এখন আমাদের জন্য তাহলে আবশ্যক হলো ওই 6 কিতাবের পরিচয় জানা। وقد ذكرنا فيما سبق أن أول هذه الكتب تأليفا هو المضبوط، যে আমরা ইতিপূর্বে উল্লেখ করেছিলাম, ইতিপূর্বে বলতে তাবাকাতের মধ্যে কিতাবগুলোর পরিচয় গিয়েছে। যে প্রথম কিতাব হলো 6 কিতাবের মধ্যে প্রথম কিতাব হলো আল মাসবুত, মবসুত কিতাবটা। তারপর হলো সুম্মাল জামিউ সগীর, দ্বিতীয় নম্বর হলো জামিউ সগীর। সুম্মা জামিউল কবির, তৃতীয় নম্বর হলো জামিউ কবির। সুম্মা জিয়াদাত, চতুর্থ নম্বর হলো জিয়াদাত। সুম্মা সিয়ারুস সিগার, তারপর হলো সিয়ারুল কবির, সিয়ারুল সগীর, সিয়ারুল কবির। তাহলে 6 কিতাবের মধ্যে প্রথম কিতাব হলো মবসুত, দ্বিতীয় নম্বর হলো জামিউ সগীর, এরপর হলো জামিউ কবির, এরপর হলো জিয়াদাত, এরপর হলো সিয়ারুল সগীর, এরপর হলো সিয়ারুল কবির। তো এখানে যদি কোনো একটা কথার কথা এখানে আনা হয়েছে, যদি তার উল্টা মবসুত এবং জিয়াদাত কিতাবের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, মবসুতের কিতাব দলিলের মধ্যে একটা বলা হচ্ছে, জিয়াদাতের মধ্যে একটা বলা হয়েছে, তাহলে মবসুত কিতাবটা প্রথম লেগেছে আর জিয়াদাত কিতাবকে চতুর্থ নম্বরে পাইলে আর হ্যাঁ চতুর্থ নম্বরে লেখা হয়েছে। এই কারণে জিয়াদাত কিতাবের মধ্যে যে মতটা পাওয়া যাবে ওই মত অনুযায়ী ফতোয়া হবে। আবার যদি জামিউ সগীর এবং জামিউ কবিরের মধ্যে ইখতিলাফ হয়, তাহলে জামিউ সগীর অনুযায়ী হবে না, এবং জামিউ কবিরের মধ্যে যেটা আছে সেটা অনুযায়ী ফতোয়া হবে। আবার যে সিয়ারুল সগীর সিয়ারুল কবিরের মধ্যে ইখতিলাফ হয়, তাহলে সিয়ারুল সগীরটা হবে না, এবং সিয়ারুল কবিরের মধ্যে যে মতটা আছে ওই মত অনুযায়ী, অর্থাৎ পরের কিতাব অনুযায়ী কি করা হবে, ফতোয়া দেওয়া হবে। وينبغي أن يعلم أن الكتب التي يوجد في آخر اسمها لفظ الصغير كلها مؤسسة من قبل الإمام أبي يوسف رحمه الله تعالى أيضا। জেনে রাখা উচিত যে জামিউ সগীরের মধ্যে যে সমস্ত মাসালাগুলোকে উল্লেখ করা হয়েছে এবং ওই মাসালার শেষে সগীর লেখা থাকে, মনে করতে হবে যে এই সমস্ত মাসালাগুলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তাআলা কি করছেন, সত্যায়ন নিয়েছে, স্বীকৃতি নিয়েছে। আর যেটার মধ্যে কাবিল লেখা থাকবে যে মাসালার পরে, মনে করতে হবে সেটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে সংশোধনের জন্য, স্বীকৃতির জন্য
পেশ করেন নাই, এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আবু ইউসুফ রহমতুল্লাহ আলের কাছে পেশ করেন নাই। অতএব এটা তার থেকে সত্যায়িত বলে ধরা হবে না। যেমন জামিয়া কাবির, সৈয়দ কাবির, আল মুজাওয়াতুল কাবির, আল মাওজুনুল কাবির, এই সমস্ত কিতাবের মাসালাগুলো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই থেকে সত্যায়ন করা হয় না। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে 6 কিতাবের মধ্যে থেকে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইর কাছে ছিলেন, এবং এটাকে উনি সবসময় কাছে রাখতেন, সেই কিতাবটা হলো জামিয়া সগীর। কারণ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আদেশ করেছিলেন ওনার ছাত্র হিসেবে যে তুমি কি করো, একটা জামিয়া সগীর একটা কিতাব লিখো। তখন উনি কি করছেন, এই জামিয়া সগীর কিতাবটা লিখেছেন। এরপর থেকে এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যেখানে সফর করতে যেতেন, সফরের মধ্যে এই জামিয়া সগীর কিতাবটা কি করতেন, সাথে করে নিয়ে যেতেন। কিন্তু এই জামিয়া সগীরের মধ্যে 6টা মাসআলার ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন যে এই 6টা মাসআলা আমার জানা নেই, বা এটা আমার মত না। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন যে এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত। এখন মাশায়েখদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে যে তারা কি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথাটাকে প্রাধান্য দিবে না মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথাটাকে প্রাধান্য দিবে। কেউ কেউ বলতেছে যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথাটা প্রাধান্য, অর্থাৎ ওই সেই মাসালার ক্ষেত্রে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যেহেতু বলতেছেন যে এটা আমার মত না, বা আমার রায় না, আমার সিদ্ধান্ত না, এই কথা বলার দ্বারা তো তার ছাত্রের কথা যে এটা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত, উনি তার যে দিয়েছেন এই কথা তো বাতিল হয়ে যায়, যেহেতু শায়েখ উস্তাদ নিজেই না করতেছে। কিন্তু অনেক মাসায়েখ করতেছেন যে না, মোহাম্মদ রহমতুল্লাহ যে কথাটা বলতেছেন এই কথাটাই রাজ। কারণ কারণ তাদের দলিল কয়েকটা দলিল দিবে এখানে। একটা দলিল হলো যে হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে মারভি আনহু, রাভি যদি দাবি করে যে আমি অমুক মারভি আনহু থেকে কি করছি, হাদিসটা রাওয়ায়াত করেছি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মারভি আনহু অস্বীকার করতেছে যে না, আমি তার কাছে এই হাদিসটা রাওয়ায়াত করি নাই, তাহলে এক্ষেত্রে এই ক্ষেত্রে সিদ্ধান্ত হলো যে রাভি যে বর্ণনা করে সে যদি সাকা হয়, আস্থা ভাজন হয়, তাহলে তার কথাটাকে মানা হবে যে হ্যাঁ, মারভি আনহু থেকে সে কি করছে, হাদিসটা গ্রহণ করছে। তো এখানেও যেহেতু আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে হাদিস এই মাসালা, এই 6টা মাসালার ব্যাপারে আমার জানা না, আমার সিদ্ধান্ত না, কিন্তু মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন যে না, এটা আপনার কি রায়, আপনার থেকে আমি রাওয়ায়াত করছি, ওইখানের অনুযায়ী এখানে কি করে গ্রহণ করা হবে। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা আছে, ওই হাদিসের রাওয়ায়াতের ক্ষেত্রে যে নিয়মটা, এই নিয়মটা এখানে প্রয়োগ করা যাচ্ছে। কারণ কারণ হলো সেখানে হলো মারভি আনহু স্বীকার করে, আর রাভি বলে না, আপনি আপনার থেকে কি স্বীকার করছে, এতটুকু। অথবা এই কথা বলে মারভি আনহু এই কথা বলে যে আমি ভুলে গিয়েছি, মারভি আনহু যদি ভুলে যায় আর রাভি বলে হ্যাঁ আপনার থেকে করছে, তাহলে সেই ক্ষেত্রে কি গ্রহণ করা হবে, রাভি যদি শেখা হয়। কিন্তু এক্ষেত্রে তো ইমাম আবু ইসা রহমতুল্লাহ জীবিত, আর মোহাম্মদ রহমতুল্লাহ কি জীবিত তখনকার সময়। তো আবু ইসা রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র এই কথা বলেন না যে এটা আমার থেকে রাওয়ায়াত না, বরং উনি কি করেন যে এই 6 মাসালার ক্ষেত্রে উনি বলেন যে আমার মত, এই সিদ্ধান্ত এটা না, বরং অন্যটা। আর মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন যে না, এটাই। এই কারণে এই রাভির যে মাসালাটা দলিলের মাধ্যমে তারা সাবেত করতে চাচ্ছিল যে মোহাম্মদ রহমতুল্লাহ এই কথা সাবেত, কিন্তু এটার দ্বারা এটা প্রমাণিত হয় না। কিন্তু তাদের দ্বিতীয় কথা যে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথাটাকে প্রাধান্য দাও, এটা এই হিসাবে যে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথাটা আবু ইসা রহমতুল্লাহ আলাইহি যদিও অস্বীকার করতেছে, মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন যে আমি তার কাছ থেকে মুখস্থ করেছি, কিন্তু সে বলে গিয়েছে। এই কথাটা আরেকটু দৃঢ় হয় যে এই 6টা মতের ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আবু ইসা রহমতুল্লাহ থেকে শুনেছেন, এবং সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুনেছেন। যেহেতু যদি দুজন থেকে শোনা থাকার কারণে আবু ইসা রহমতুল্লাহ যদিও অস্বীকার করতেছে যে আমি তো রাওয়ায়াত করি নাই, কিন্তু উনি তো সরাসরি আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুনেছেন, সেই হিসেবে তার কথাটাই রাজ। তৃতীয় নম্বর আরেকটা দলিল দিচ্ছেন যে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আসলে শুধুমাত্র আবু হানিফা রহমতুল্লাহ আলাই
উস্তাদজি শোনা যাচ্ছে না? উস্তাদজি ক্লাসের কথা শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে না, আমি বুঝতেছি। ওরা কি নেট চলে গেল নাকি দেখি, আমি একটু ফোন দিয়ে দেখতেছি। ব্যস্ত দেখাচ্ছে, বুঝতে পারছেন? নেট চলে গেছে বাকি। আচ্ছা দেখি, একটু একটু অপেক্ষা করেন, দেখি কি হয়। 2-4 মিনিট একটু অপেক্ষা করেন, দেখতেছি। ভাই কেউ কি কোনো আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ, নেট চলে গেছে নাকি হুজুর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, তাহলে আমি শেষ করে দিতেছি। আচ্ছা আচ্ছা। জি, আমার কথা আপনারা হচ্ছে শুনতে পারতেছেন। নেট চলে গেছে, বুঝতে পারছেন? মানে কারেন্ট চলে গেছে, তো যার কারণে সমস্যা হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকবে আর কি। আচ্ছা, হাজিরা টাকা হবে, হাজিরা দিয়ে আচ্ছা দিব, ঠিক আছে। তারপরে ক্লাস শেষ হয়ে যাবে। দাখিলা যে এক আছে, হাজিরা দিয়ে দেন। দাখিলা এক। সরওয়ার হোসেন, আট আছে। 10 নাম্বার আছে মুস্তাহিদ আল আদনান। মুস্তাহিদ আল আদনান নাই। খুরশেদ আলম। লাভবাহিক 13 নাম্বার আবু ইউসুফ। আবু ইউসুফ আছে। আবু ইউসুফ। 15 নাম্বার সাকিবুল ইসলাম আছে। উস্তাদ জি আছে। 17 নাম্বার শাহাদাত হুসাইন। 18 নাম্বার মাহদি হাসান। 19 নাম্বার আছে সাইফুল ইসলাম। লাব্বাইক উস্তাদজি। 19 নাম্বার নাই সাইফুল ইসলাম। লাব্বাইক উস্তাদজি, লাব্বাইক। আচ্ছা, 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। লাবাইক উস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি।
আব্দুর রহমান নাই। আলী হুসাইন আছে? লাভবাহিক ওস্তাদ জি। 23 নাম্বার এরশাদুল্লাহ। এরশাদুল্লাহ নাই। এরশাদুল্লাহ নাই। মাসুম বিল্লাহ 24। 25 নাম্বার আবু বকর সিদ্দিক। লাব্বাইক 29 আল আমিন। আল আমিন 29 নাই। ওয়াইসুল কর্নি 30। ওয়াইসুল কর্নি নাই। তাসলিম মাহমুদ 32। তুফাইল আহমদ আছে? 33 লাব্বাইক নাম্বার। উস্তাদ জি। ইউসুফ মাহমুদ 36। 36 আছে? তারপরে 38 নূর হুসাইন। 39 মনিরুল ইসলাম আছে? হযরত আলী 40। হযরত আলী নাই। আরিফুল ইসলাম 41 দেখালাম। আচ্ছা ঠিক আছে, কারো গান থাকলে বলতে পারেন। উস্তাদ জি দাখলা 15টা কি উঠছে না হাজিরা? জি দেওয়া হয়েছে। উস্তাদ জি দাখিলা 23। এরশাদুল্লাহ। আচ্ছা হাজিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া উস্তাদ হয়েছে। জি উস্তাদ জি ইসলামী ব্যাংকিং বইটা একটু দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ চেক করুন। হোয়াটসঅ্যাপে নক দেন আমাকে, একটু আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি জি শুকরিয়া সকলে। হ্যাঁ বলেন। উস্তাদ জি আমি আবু ইউসুফ 13 নম্বর দাখলা, মানে আমি লাইন মানে নেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল তো বা দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, হাজিরা দিয়ে দিচ্ছি। তারপরে আর কেউ থাকলে বলতে পারেন। জাযাকাল্লাহ। আর কেউ থাকলে বলতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।